স্পেশাল এক্সিকিউটিভ চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা পেজ এবং চ্যানেলের পক্ষ থেকে। স্পেশাল এক্সিকিউটিভ চাকরি নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মন্ত্রী বা মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছে। বিভিন্ন পত্রপত্রিকায় প্রায় সময় প্রকাশ হয় খুব শীঘ্রই চাকরির রেজাল্ট প্রকাশ করা হবে এবং স্পেশাল এক্সিকিউটিভ চাকরি নিয়ে চাকরি প্রত্যাশী ভাই বোনরা এই নিয়ে 4 থেকে 5 বার অলরেডি ডেপুটেশন দিয়ে নিয়েছে যে আমাদের কবে চাকরি দেওয়া হবে, কবে আমাদের প্রসেস কমপ্লিট করা হবে, কবে মেরিট লিস্ট প্রকাশ করা হবে। এই নিয়ে বারবার নিবেদন করার পরও স্বরাষ্ট্র দপ্তর বা মাননীয় মুখ্যমন্ত্রী থেকে কোনো পজিটিভ ইশারা চাকরি প্রত্যাশী ভাই বোনরা পায়নি। বারবার একটি উত্তর পেয়েছে, খুব শীঘ্রই প্রসেস অন্তিম পর্যায়ে আছে, এর মধ্যেই মেরিট লিস্ট প্রকাশ করা হবে, কিছুদিনের মধ্যেই মেরিট লিস্ট প্রকাশ করা হবে, যথাসময়ে মেরিট লিস্ট প্রকাশ করা হবে। এই ছিল মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী, মাননীয় মন্ত্রী টিঙ্কু রায়ের বক্তব্য। এরপর স্পেশাল এক্সিকিউটিভ চাকরিপ্রার্থীরা বিশ্বাস করে 4 বছর সময় অতিক্রম করেছে, কিন্তু একটা প্রতিশ্রুতি কিন্তু বাস্তবে কার্যকর হয়নি। না বিভিন্ন পত্রপত্রিকা, সোশ্যাল মিডিয়া, না মাননীয় মুখ্যমন্ত্রী বা অন্যান্য মন্ত্রীর যে প্রতিশ্রুতি দিয়েছে। যেহেতু প্রতিশ্রুতি বাস্তব হয়নি, তাই চাকরি প্রত্যাশী ভাই বোনরা অনেকদিন যাবত ওয়েট করছিল। 4-5টা আগে ডেপুটেশন অলরেডি দিয়ে নিয়েছে, তারপরেও দেখতে পাচ্ছি কোনো পজিটিভ বা কোনো হেলদুল বোঝা যাচ্ছে না। বারবার এসপি অফিসে গিয়ে বা বারবার ষষ্ঠদের হেড অফিসে গিয়েও কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না। তাই পেশাদার চাকরিপ্রার্থীরা আবার ডেপুটেশন দেওয়ার পরিকল্পনা নিয়েছে। এই মাসের 10 তারিখ আবার ডেপুটেশন দেওয়ার পরিকল্পনা নিয়েছে। এবার ডেপুটেশনে চাকরি প্রার্থী ভাই বোনদের একটা দাবি বা একটা বিরাট বড় একটা দাবি যেটা জানিয়ে আছে আমাদের কাছে, যে রিকোয়েস্ট বা অনুরোধটা এসেছে এই নিয়ে একটা স্পেশাল আপডেট দেওয়ার জন্য। এখানে স্পেশালি যে চাকরি প্রার্থীদের দাবি, 10 তারিখ সবাই যাবে আগরতলা, সেখানে গিয়ে ম্যাক্সিমাম সংখ্যক চাকরি প্রার্থী ভাই বোনরা চাইছে যাতে ম্যাক্সিমাম সংখ্যক চাকরি প্রার্থীর ভাই বোনরা যায়, গিয়ে অ্যাটলিস্ট একটা পজিটিভ প্রটেস্ট করে, একটা একটা শান্তিপূর্ণ প্রটেস্ট করে, যাতে সরকারের নজরে জিনিসটা যায়, যাতে বিভিন্ন পত্রপত্রিকা সোশ্যাল মিডিয়ার নজরে জিনিসটা চাই, বিভিন্ন প্রিন্ট মিডিয়ার নজরে জিনিসটা চাই, যাতে সরকারের কাছে খবরটা পৌঁছে যায় যে আমরা দুঃখে আছি, আমরা কষ্টে আছি, আমাদের কিছু একটা পজিটিভ রেসপন্স দাও মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় মন্ত্রী, মাননীয় দপ্তর, এবং এই প্রসেসটা অ্যাজ আর্লি যাতে খুব শীঘ্রই শেষ করা হয়। এখানে চাকরির জন্য যে আন্দোলন বা প্রটেস্ট করতে হয়েছে এটা কিন্তু প্রথম নয়। জেআরবিটি, গ্রুপ সি, গ্রুপ ডির ক্ষেত্রেও কিন্তু এরকম আন্দোলন বা প্রটেস্ট বারবার করতে হয়েছিল। আমরা দেখছি পুলিশের জল বা লাঠি কাদা অনেক কিছুই তাদের সহ্য করতে হয়েছিল। বারবার তাদের দপ্তর থেকে তাদের সাথে খারাপ ব্যবহারও করা হয়েছিল, মন্ত্রী থেকে খারাপ ব্যবহারও করা হয়েছিল, কিন্তু তারপরেও তারা মাটি আঁকড়ে লেগেছিল, যার জন্য জেআরবিটি, গ্রুপ সি, গ্রুপ ডি পুরো 2টা নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হয়েছে। যদি আন্দোলন প্রটেস্ট না হতো হয়তো আরও 1-2 বছর বেশি সময় লাগতো। বাস্তব যেটা 2021-এর টেট চাকরি প্রার্থী ভাই বোনরা যারা পাস করে বসেছিল, তাদের বারবার আন্দোলন প্রটেস্ট করার পর তাদের সবাইকে একসাথে নিয়োগ হয়েছে। প্রথম কিন্তু একসাথে নিয়োগ হওয়ার কোনো পরিকল্পনা ছিল না, তারপর কিন্তু সবাইকে একসাথে নিয়োগ করেছে। 2022-এর চাকরি টেট প্রার্থীরাও দেখছো তোমরা বারবার আন্দোলন করেছে। এইচটিটিটি চাকরি প্রার্থীরা যারা 2022 থেকে চাকরি প্রসেসে আটকেছে তারাও বারবার আন্দোলন করছে। সেই আন্দোলন বা প্রটেস্টের সফলতা আসে না যে এরকম নয়। কনস্টেবল ভাই বোনরা দেখো আন্দোলন প্রটেস্ট করে কিন্তু তারা সবাই চাকরি পেয়ে গেছে। এদিকে ফায়ার সার্ভিস, জেল পুলিশ, যে চাকরির প্রসেসগুলি বাদের খাতা ছিল, যে চাকরির প্রসেসগুলি নিয়ে কোনো পজিটিভ রেসপন্স আসছিল না, 46 থেকে 50 বার ডেপুটেশন দিয়েছে জেল পুলিশ চাকরি প্রার্থীর, এরপর তাদের মুখে কিন্তু হাসি ফুটেছে, সফলতা এসেছে। অ্যাটলিস্ট ফিজিক্যালের যে আমাদের রেজাল্ট সেটা প্রকাশ করেছে এবং রিটার্নের জন্য অলরেডি প্রস্তুতি শুরু করে দিয়েছে। অর্থাৎ আন্দোলন প্রটেস্ট ত্রিপুরা যে প্রথম নয়। জিআরবিটি, টেট, এসটিজিটি, পুলিশ কনস্টেবল, স্পেশাল এক্সিকিউটিভ, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে কোনো না কোনোভাবে একটা প্রটেস্ট, কোনো একটা আন্দোলন হয়েছে। স্পেশালিটির ক্ষেত্রেও হয়েছে। আগে 4 থেকে 5টা প্রটেস্ট আন্দোলন হয়ে গিয়েছে। 10 তারিখে আন্দোলন প্রটেস্টের জন্য আমরা সবাই শুভকামনা জানাচ্ছি। আশা করছি ম্যাক্সিমাম সংখ্যক ক্যান্ডিডেট একত্রিত হয়ে একে সাফল্যমণ্ডিত করবে। সাফল্যমণ্ডিত করলে হয়তো সরকারের নজরে জিনিসটা আসবে। এখন আন্দোলনে সফলতা আসে কিনা সেটা যদি আমরা দেখার চেষ্টা করি, জিআরবিটি রিটেন এক্সাম হয়েছিল। যারা আন্দোলন প্রটেস্টে গিয়েছে তারা জানতো যে আমি রিটেন ভালো করেছি, আমি চাকরিটা পেতে পারি। পুলিশ কনস্টেবল রিটেন এক্সাম হয়েছিল, জানতো আমরা রিটেন ভালো করেছি, চাকরিটা পেতে পারি। তারপর টেট পরীক্ষা চাকরি হতে রিটেন প্রটেস্ট করেছিল, তারা জানতো আমরা চাকরিটা পেতে পারি, আমরা প্রটেস্ট করছি। ফাইনাল মেরিট লিস্টের জন্য যেগুলো হচ্ছে, আর জেল পুলিশ সার্ভিস যে আন্দোলন, এটা ফাইনাল মেরিট লিস্টের জন্য হয়নি।
বাকি যে আন্দোলনগুলা এসটিজিটি তারা রিটেনে ভালো করেছে, তারা জানতো আমরা ভালো রেজাল্ট করেছি, আমরা চাকরিটা পেতে পারি, তাই ফাইনাল মেরিট লিস্টের জন্য প্রটেস্ট হয়েছে। ফাইনাল মেরিট লিস্টের জন্য জেআরবিটি, তারপরে প্রটেস্ট হয়েছে এসটিজিটি, প্রটেস্ট হয়েছে টেট, পুলিশ কনস্টেবল, কারণ তারা সবাই জানতো তারা ফাইনাল মেরিট লিস্টে স্থান পেতে পারে বা মেরিট লিস্টে স্থান পেতে পারে, তার রিটার্ন ভালো হয়েছিল। কিন্তু স্পেশাল এক্সিটের ক্ষেত্রে কিন্তু মানে অনেকটা ব্যতিক্রম, এখানে কিন্তু কোনো রিটেন এক্সাম হয়নি, যাই যেসব ক্যান্ডিডেটরাই আন্দোলন বা প্রটেস্টে যাবে তারা চাকরি পাবে কি না তার নিশ্চয়তা কিন্তু দেওয়া যাচ্ছে না। কিন্তু চাকরি পাওয়া না পাওয়ার থেকে সবচেয়ে বেস্ট কি, একটা রেজাল্ট বেরিয়ে যাক, হয় পাবো নয়তো পাবো না, একটা রেজাল্ট বেরিয়ে যাক, তাহলে হয়তো এই দূর বা এই পরিস্থিতি থেকে উত্তরণ যাবে। এটাই চাকরি সে মেন দাবি, আমি চাকরি পেতেও পারি নাও পেতে পারি, কিন্তু একটা প্রটেস্ট, একটা ডেপুটেশন দেওয়া যেতে পারে, যাতে অ্যাটলিস্ট দেওয়া হোক, আমার ভাই, ছোটো ভাই, বড়ো ভাইরা পাবে, কেউ না কেউ তো চাকরিটা পাবে, আমরা নাও পেতে পারি বা আমি পেতেও পারি, অ্যাটলিস্ট একটা ডেপুটেশন দেওয়া হোক। এরপর কথা হলো চাকরিটা কি স্বচ্ছ মাধ্যমে হবে নাকি মণ্ডল ভিত্তিক বা নেতা ভিত্তিক চাকরিটা হবে। যদি স্বচ্ছ মাধ্যমে হয় ডেপুটেশন প্রটেস্ট খুবই ভালো, ডেপুটেশন প্রটেস্ট করার যারা করবে তারা অবশ্যই ভালো ইন্টারভিউ দিয়েছে, তাদের রেজাল্ট ভালো আসছে, তাই তারা ডেপুটেশন প্রটেস্ট করবে, সফলতা আসবে। যদি মণ্ডল ভিত্তিক হয়, যদি মণ্ডল ভিত্তিক হয়, তাহলে সমস্যাটা হলো যারাই প্রটেস্ট করবে সবাই তো হাইলাইট হবে, হাইলাইট হওয়ার পর মণ্ডল থেকে ওই নামটা কি কেটে দেবে না তো, যারা প্রটেস্ট করবো, যারা প্রটেস্টে যাবে তারা নামটা কেটে দেবে না তো, দেওয়ার কোনো পরিকল্পনা আছে কি? আমাদের ডাউট বলছি, মণ্ডল ভিত্তিক যদি হয়ে থাকে, নেতা ভিত্তিক যদি হয়ে থাকে, তাহলে তাহলে যারা প্রটেস্ট করবে তারা হাইলাইট হয়ে যাবে না তো। আর যদি মাননীয় মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী স্বচ্ছ উপায় হয়, জেআরবিটি যেভাবে স্বচ্ছ উপায় হয়েছে, পুলিশ কনস্টেবল যেভাবে স্বচ্ছ উপায় হয়েছে, ত্রিপুরা টেট যেভাবে স্বচ্ছ উপায় হয়েছে, ফায়ার সার্ভিস জেল পুলিশ যেভাবে স্বচ্ছ উপায় হয়েছে, যে স্বচ্ছ পদ্ধতিতে যদি হয় খুবই ভালো, আমরা খুবই খুশি। এই ধরনের আন্দোলন প্রটেস্ট হওয়া খুবই দরকার, কারণ স্বচ্ছ পদ্ধতিতে নিয়োগ প্রক্রিয়া আন্দোলন প্রটেস্ট করে সফলতা আসে। আশা করছি স্পেশাল এক্সিকিউটিভ সফলতা আসবে, কারণ এটাও স্বচ্ছ উপায়ে হবে। সমস্ত বেকার চাকরি সে ভাই বোনদের একটা হোপ, একটা আশা, মাননীয় মুখ্যমন্ত্রীরও প্রতিশ্রুতি সেরকমই ছিল। আমরা দুইটা মানে স্পেশাল দুইটা ওকেশনে মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় আমাদের মন্ত্রী সুশান্ত চৌধুরী কী বলেছিল সেটা আমরা এক নজরে দেখে নিই। থ্যাংক ইউ। এটা খুব শীঘ্রই ছাড়া হবে, এটা হোম ডিপার্টমেন্টের অধীন এবং স্ক্রুটিনি চলছে, শেষ পর্যায়ে রয়েছে, আগামী কিছুদিনের মধ্যে সেগুলো ছাড়ার ব্যবস্থা করা হবে। বন্ধুগণ, খালি বলছে চাকরি নেই, চাকরি নেই। আপনারা জেনে খুশি হবেন অতি কিছুদিনের মধ্যে আমরা কাঙ্ক্ষিত যে ঘটনাটা আমরা সবসময় বলে আছি, স্পেশাল এক্সিকিউটিভ এবং রাজ্য পুলিশের কনস্টেবল যে নিয়োগ, তাও প্রায় চূড়ান্ত। মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় আমাদের সুশান্ত চৌধুরী মহোদয়, মাননীয় মন্ত্রী, দুইজন মন্ত্রিসভার সদস্য কিন্তু স্পেশালিটি চাকরি কিছুদিনের মধ্যে বা অতি শীঘ্রই নিয়োগ করার প্রতিশ্রুতি দিয়েছিল। এটা আজ কিন্তু দেয়নি, মাননীয় মুখ্যমন্ত্রী 2024 সালে দিয়েছিল, মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী 2025 সাল দিয়েছিল। কিন্তু মাননীয় মন্ত্রী বা মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছে, সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি। এখন সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন বা সেই প্রতিশ্রুতিগুলা যাতে কার্যকর হয় তার জন্য আগামী 10 তারিখ সবাই একত্রিত হচ্ছে, সবার প্রতি বেস্ট অফ লাক থাকবে। আশা করছি এই প্রটেস্ট আন্দোলনটা সফলতা আসবে, সবার যে মানে ডাউট সেগুলা ক্লিয়ার হবে। অ্যাটলিস্ট 2022-এর যে চাকরির প্রসেসগুলো যেগুলো আটকে আছে সবগুলি কোনো না কোনোভাবে শুরু হয়েছে, একমাত্র স্পেশালিটির চাকরির প্রসেসটা যেটা হিমঘরে পড়ে আছে, বারবার প্রতিশ্রুতিও সেটা বাস্তবে কার্যকর হচ্ছে না। এখন সবার যে মূল্যবান সময় আর কেউ খরচ করতে রাজি নয়। অতি শীঘ্রর আশা বা বিভিন্ন পত্রপত্রিকায় যে নিউজগুলো উঠে আসে এগুলার উপর ভরসা করে কেউ বসে থাকতে রাজি নয়, সবাই একত্রিত হতে চায়। কিন্তু সমস্যা একটা থেকে থাকে, বারবারই প্রটেস্ট আন্দোলন হয় কিন্তু সংখ্যাটা কিন্তু বৃদ্ধি পায় না। অন্যান্য চাকরির ক্ষেত্রে যে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটরা আসে, স্পেশালিতে কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেটরা আসে না। আশা করবো 10 তারিখ সবাই একত্রিত হতে হবে, কারণ চাকরিটা 6,000 লোক পাবে। অ্যাটলিস্ট 6,000 থেকে যদি 500 লোকও যদি হয় বা 6,000 ক্যান্ডিডেট জায়গাতে পাবে, তারা যদি সবাই যদি একসাথে হয় তাহলে হয়তো রেজাল্ট 1 সপ্তাহ 2 সপ্তাহ ভিত্তিক সরকার দিয়ে দিত, কারণ এত বড় আন্দোলন ত্রিপুরা যার হয়নি। কিন্তু সংখ্যাটা বৃদ্ধি যত না পায় তাহলে কিন্তু সফলতা আসবে না। সবাই একত্রিত হতে হবে, সবাই একসাথে চলতে হবে,
এক কদমে চলতে হবে যে আমরা চাই, বাস চাই, সবাই একত্রিত হতে হবে, ইউনিটি রাখতে হবে। ইউনিটি, একতা রাখলে আশা করছি সফলতা আসবে। সবার মাঝে একটা গ্রুপ তৈরি করে সবাইকে ইউনিটি, একতায় আনতে হবে, সবাইকে প্রচেষ্টা আনতে হবে। কারণ দাবিটা আমার একার নয়, দাবিটা সবাই, সার্বজনীন দাবি। আমি পেতেও পারি, নাও পেতে পারি, কিন্তু প্রটেস্ট বা আন্দোলন গেলে হয়তো রেজাল্টটা খুব শীঘ্র প্রকাশ হবে। আমরা বিগত সময়ে কিছু আন্দোলনের ভিডিও দিচ্ছি এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যেটা ভালো মনে হয় স্যার, আমরা স্থাপন থেকে কিছু পেতাম না, এই যে সবাই সামনে সিরা ফেলাতেছি সব কিছু আমরা লাগতো না চাকরি, যথা সময় সব সময় দিয়া দিই। কনস্টেবলের উপর কেস চলে আসছে, এগুলি কি করবা? তারা কি করা উচিত? তোমাদের থেকে তো তারা অনেক বেশি খারাপ হইছে। এটা তো সিএম স্যার নিজে জানে। দেখুন আমরা এটা কিছু করতে না, রাজনীতি করতেছে না, এটা কি করতেছে স্যার করতেছে ট্রান্সপারেন্সির মাধ্যমে দিব, তো ট্রান্সপারেন্সির মাধ্যমে দিব। কিন্তু আমরা 2022 যে আসতো চাকরি প্রসেসের মধ্যে সব শেষ। যেখানে আমরা এখানে আইসি, এখন সরকারের উপর থেকে অর্ডার আছে, নিশ্চয়ই অর্ডার আছে, কিন্তু আমরা ডেপুটেশন পর্যন্ত দিতে পারতেছি না। গ্যাসের দুজন দুজন গেল, আমরা রিসিপ্ট আবার আমরা দেওয়া হয়েছে না, কারণ একবার রিসিপ্ট দেওয়া হয়েছে, এবার আমরা রিসিপ্ট পর্যন্ত দিচ্ছে না। রিসিপ্ট দিচ্ছে না কি কারণে? তাহলে দপ্তর থেকে কই দপ্তর না যে আমরা আশ্বাস দিচ্ছে, ঠিক আছে। এবার আমরা রিসিপ্ট, এই যে আমরা তারা আমি বুঝতেছি না, তারার অর্ডার আছে দিকে তারা আমরা এরকম করতেছে, তা আমরা ডেপুটেশন বন্ধ দিতে পারছি না। বাকিরা তো ডেপুটেশন দিচ্ছে, আমরা স্পেশালি কিছু ডেপুটেশনটা বন্ধ দিতে পারতেছি না। তা আমরা কি কমো? আমরা বেকারে ভাবে মরুক, এতটুকুই আমার কোয়া। এদিক তো চাকরি দিতেছে, কিন্তু আমরা 6000+, যেটা বড় সংখ্যক। ত্রিপুরার ভিতরে আইন কানুনের ব্যবস্থা সবাই দেখতেছে, ঠিক আছে। আর এদিক দিয়ে আমরা ডেপুটেশনের লিগে আমরা কিন্তু হইতে করছি না। স্যারে পয়সা এখানে 2 জন পাঠানো কথা, আমরা 2 জন পাঠাইছি, যেভাবে পয়সা ভেবে পাঠাইছি। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা আইসি করতে গিয়ে আমরা কিন্তু প্রেশার গেট হইতেছে একটা, ঠিক আছে। তা আমরা এটা কিছু করতাম না। যেটা ভালো মনে হয় স্যার, আমরা স্থাপন থেকে কিছু পেতাম না, এই যে সবাই সামনে সিরা ফেলাতেছি সব কিছু আমরা লাগতো না চাকরি, যথা সময় সব সময় দিয়া দিই। সামনে আছে না, সেকেন্ড গেটে ঢোকো, কোনো রে সেকেন্ড গেট কোনটা? এটা পারমিশন কয়জন দেয় দেখতে হবে, আমরা কয়জন যাবো, বেশি দিতেন না তারা, আমরা কয়জন দেয় দেখি না। আমরা 2022 সালে ত্রিপুরা পুলিশের যে স্পেশাল সিকিউরিটি নিয়োগ করা হয়েছিল, তো আমরা ওইটার ব্যাপারে আমরা ডেপুটেশন দিতে আছি পুলিশ হেডকোয়ার্টারে। আর আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই দাবি থাকবো আজকে, যে আমাদের যে মেরিট লিস্টটা যাতে এই মাসের মধ্যে বা এই সপ্তাহের মধ্যে যাতে মেরিট লিস্টটা প্রকাশিত করে, আর বিলম্ব না করে, আর কিছুদিন যাতে আমরা না শুনি কথাটা। আর আমাদের বয়স ওভার হচ্ছে, আর যত সম্ভব আমাদের যাতে এই মাসের মধ্যে বা এই সপ্তাহের মধ্যে মেরিট লিস্টটা পাবলিশ করে, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীর কাছে এই দাবিটি থাকবে আমার। আমাদের যে স্পেশাল এক্সিকিউটিভের যে পোস্টটা আছে, এই পোস্টটা বিগত আজকে রানিং 4 বছর হয়েছে, এটা নিয়ে কিছুই হচ্ছে না।
প্রথমত। দ্বিতীয়ত কন্টিনিউয়াসলি খালি আশ্বাস দিয়ে যাচ্ছে যে হয়ে যাবে কিছুদিন, ভেরি সুন, এসব খালি বলে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি আমরা কিছু পাচ্ছি না। যে আমরা আজকে এটা নিয়ে এসেছি যে এটা আর কতদিন চলবে, বয়স তো আমরা আর বসে থাকি না, কিছুদিন তো আমাদের বয়সটা তো কিছুদিন সময়ের জন্য থেমে যাবে না। যে আমরা এটার জন্য এসেছি যাতে আমাদের দিকে একটু নজর দেয়, আর সিএম স্যার যাতে অতি শীঘ্রই আমাদের যে মেরিট লিস্টটা আছে এই মেরিট লিস্ট যাতে ছাড়া হয়। আজকে আমরা এসপি স্যারের অফিসে গিয়েছিলাম, এসপি স্যারের সেম কথা বলছে যে ধৈর্য ধরছে, আর কিছুদিন ধৈর্য হয়ে যাবে, আর কিছুদিন ধৈর্য ধরে হয়ে যাবে। কিছুদিনটা আসবে কবে? আমার কথা কিছুদিন তো ধৈর্য ধরতে এতদিন তো হয়ে গেল, আর কতদিন মানে এই ধৈর্য ধরে রাখতে হবে, এটাই প্রশ্ন। আমরা স্যারের কাছে রিসিভ কপিও দিয়েছি, প্লাস ডিজিপি স্যারেও আমাদেরকে বলেছিল যে সামনের মাসে মানে মাস গিয়েছে ওই মাসে ফার্স্ট উইকে হবে, বাট কিন্তু পুরো মাস চলে গেল, কিছু হলো না। আমাদের যে মানে যাটা নিয়ে গেছে এটা আমরা স্পেশাল এক্সিকিউটিভ ক্যান্ডিডেটরা আজকে একসঙ্গে সিটি সেন্টারে জড়িত হয়েছি। আজকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই আবেদন জানাইতে আসি যে উনি যেন আমাদের স্পেশাল এক্সিকিউটিভ ক্যান্ডিডেটদের রেজাল্ট অতি সত্বর প্রকাশ করেন। ওনার কাছে একটা বিনম্র অনুরোধ নিয়ে আমরা সবাই এখানে জড়িত হয়েছি। 2022 সালে এই রিক্রুটমেন্ট প্রসেস চালু হয়েছিল, কিন্তু এখন 2026 চলতেছে, আমরা এখনো রেজাল্ট পাইছি না। আমাদের অভিভাবক, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার কাছে একটাই অনুরোধ, একটাই আবেদন, উনি যেন আমাদের দিকে একটু তাকান। আমরা এখন ওভারইজ হয়ে গেছি, আর কতদিন অপেক্ষা করব আমরা? অনেক চাকরি উনি দিয়েছেন, এর জন্য ওনাকে অনেক ধন্যবাদ।